আজ আমার জন্মদিন 25শে বৈশাখ। 25 বছর পূর্বে এই 25শে বৈশাখে আমি ধরণীকে ব্যথিত করিতে অবতীর্ণ হয়েছিলুম। জীবনে এমন আরও অনেকগুলো 25শে বৈশাখ আসে, এই আশীর্বাদ করুন। জীবন অতি সুখের। কবি শ্রীশচন্দ্রকে লিখেছিলেন এই কথাখানি। তিনি এই কথাগুলি বলেছিলেন তার নিজের সম্বন্ধে। মানুষ কতখানি বুদ্ধিমত্তা দূরদৃষ্টি সম্পন্ন হলে এমনটা বলতে পারেন, তা বোধহয় তার কর্মকাণ্ডই তার পরিচায়ক। সত্যিই তিনি কবিগুরু। তিনি আমাদের সকলকে পথ দেখান, প্রত্যেক মুহূর্তে পথ দেখান। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, তার এই কবিতা যেন প্রত্যেক ভারতবাসীর কাছে আজ জীবনী শক্তি হয়ে উঠেছে। প্রত্যেকটা 25শে বৈশাখ আসে ভিন্ন ভিন্ন মাত্রায়, কিন্তু এবারের 25শে বৈশাখটা হয়তো একটু অন্যরকম, যেখানে আমাদের মস্তক নত হওয়ার কোনো জায়গা নেই। ধরিত্রীর বুকে আমরা এঁকে দিতে বসেছি এক নতুন ইতিহাস। আর তিনি তো বারংবার বলেছেন স্বাধীনতার কথা। তিনি বলেছেন প্রত্যেকটা মুহূর্তে নিজেকে প্রমাণ করার কথা। তার জন্মদিনের সম্পর্কে দুই এক কথা বললে পরে সে বিষয়টা যেন আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। 25 বছর বয়সে তিনি প্রথম তার জন্মদিনের কথা বললেন। ব্রাহ্ম বাড়িতে জন্মদিন পালন হয় না, তাই তার বাড়িতেও কোনোদিনও তেমনভাবে জন্মদিন পালন হতো না। জ্ঞানদানন্দিনী দেবী বিদেশ থেকে ফেরার পরে তার মেয়ে ইন্দিরার জন্মদিন করেন। তারপর থেকে আস্তে আস্তে ঠাকুর বাড়িতে জন্মদিন পালনের আবহ রচিত হয়। এরপরে রবি ঠাকুরের 50 বছরের বয়স পূর্তিতে বা 50 বছরের জন্মদিনে শান্তিনিকেতনে 3 দিন ব্যাপী জন্মদিন পালন হয়েছিল। তারপরে প্রতি বছর জন্মদিন পালন হতো ঠিক কথা, কিন্তু সেক্ষেত্রে একটা বাধাও সৃষ্টি হয়েছিল। আমার দেশ প্রচণ্ড গরমের দেশ, সবসময় উষ্ণতা একেবারে চরমে থাকে। আর শান্তিনিকেতন তো বাঁকুড়া বীরভূম জেলায় অবস্থিত, আর সেটি তো বেশ গরমের জায়গা। তাই 25শে বৈশাখে জন্মদিন পালন করার জন্য গরমের ছুটি পড়ে গেলেও ছাত্রদেরকে থেকে যেতে হতো, যা রবি ঠাকুরের কাছে প্রচণ্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই তিনি বলেছিলেন, আমার জন্মদিন যেদিন ছুটি পড়ে শান্তিনিকেতন, অর্থাৎ 1 বৈশাখ, সেদিন করে নিলেই তো হয়। মানুষটা কতটা মুক্ত মনের ছিলেন, তাই না? এই ঘটনা বোধহয় তার প্রমাণ দেয়। যেখানে চারিদিকে মানুষজন সামান্য সামান্য বিষয়ে নিজেকে প্রমাণ করার জন্য, নিজের অস্তিত্বকে প্রকাশ করার জন্য মরিয়া, সেখানে ওই রকম একজন ধরিত্রীর সন্তান, বঙ্গ মায়ের সন্তান, তিনি আমাদেরকে পথ দেখিয়ে গেলেন, ভাবতে শেখালেন নতুন করে। তাই তার জন্মদিনে বোধহয় এই কথাটা বলা ভীষণ প্রয়োজনীয় বলে মনে হলো, যে কেবলমাত্র নির্দিষ্ট আবর্তে নিজেকে আটকে না রেখে প্রত্যেকের সুবিধার্থে আমাদেরকে অনেক বেশি দিগন্ত সম চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া প্রয়োজন। ধর্ম মানুষকে ধারণ করে। রবি ঠাকুর তার জীবনশ্রুতিতে উল্লেখ করেছেন, আর এক দল ছিলেন, তাহারা ধর্মকে বিশ্বাস করিতেন না, সম্ভোগ করিতেন। বোধহয় এই পংক্তিটিও আজকের কিছু মানুষের জন্য, কিছু সন্ত্রাসবাদী, কিছু ধর্মান্ধ মানুষের জন্য একেবারে মিলে যাচ্ছে, তাই না? তাই তো তিনি বিশ্বকবি। তাই হে বিশ্বকবি, লহ হে প্রণাম তোমার চরণে, তোমার দেখানো পথ ধরে যেন চলে যেতে পারি এই বাকি জীবনখানি, আর তোমারই শান্তির বার্তা যেন প্রকাশিত হয় আকাশে বাতাসে। শুভবুদ্ধি সূচনা ঘটুক সকল কুচক্রীর। এখন চোখে চোখ দিয়ে কথা বলার সময়, ঠিক কথা, কিন্তু এ কথাও ঠিক, যুদ্ধ কখনোই কোনো কিছু সৃষ্টি করেনি, ধ্বংসই করেছে কেবল।